সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, রূপ রস গন্ধে ভরা হৃদয়। ও প্রিয়া এসো গো, 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 ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। জনম জনম তুমি আমার, থাকবো পাশে আমি তোমার। এত ভালোবাসা, এত কাছে আসা, এত ভালোবাসা, এত কাছে আসা। ও এক জন্মে তো হয় না কখনো, হাজার জন্মের প্রেম সাধনা। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ভয় কি মরণে চলার পথে, থাকলে কাছে তুমি সাথে। আলো আঁধারে সুখে দুঃখে থাকবে তুমি আমার বুকে। তবে কেন দূরে, নানা বাবা করে, তবে কেন দূরে, নানা বাবা করে। ওই দুষ্ট চোখের ওই মিষ্টি ভাষাতে হারিয়ে গেছি আমি, দেখে কি বুঝো না। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো। এই মনের আকাশে এসো না রোদ্দুরে, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়া এসো গো, ও প্রিয়া এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। সোহাগে ভরে দেব তোমাকে আমি। ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো, ও সাথী এসো গো। ও প্রিয়, ও প্রিয়, ও প্রিয়া, ও প্রিয়া, ও প্রিয়া।
এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো 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 কাছে এসো তুমি ছাড়া ফাঁকা এ জীবন কবে হবে মধুর মিলন এসো এসো কাছে এসো এসো এসো
তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেখ, এই ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার
কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। দূর দূর বুকেতে এই চড়া সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। দূর দূর বুকেতে এই চোরা সুখেতে আজ কত ভালো লাগে। তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাগু হাসি, এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না।
মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, কি বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। হ্যালো বন্ধুরা, লাভ মাই টার্গেট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও, নতুন রূপে একটা কত সুন্দর একটা মুহূর্ত, একটা সুন্দর গানের সাথে কিছু সুন্দর গানের সাথে, সুমধুর গানের সাথে সুন্দর একটা ভিডিও ফুটেজ নিয়ে চলে এসেছি। আবার ধামাকাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ভিডিওখানি দেখছো, অবশ্যই করে জানিয়ে দাও কেমন লাগছে এই ভিডিওটা। যারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে আসছো এবং যারা আমার এই চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ রয়েছো, অ্যাক্টিভ থেকে আমার আগের কিছু ভিডিও কিংবা বহুত দিন ধরে তোমরা ভিডিও দেখে আসছো, তাদের কার কেমন ফুটেজগুলো ভালো লাগছে এবং গানগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলো না কিন্তু। তো আমরা সাধারণত যারা বিশেষ করে ভিডিওখানে দেখছো, আমরা এই ফুল টুলের উপরে বেশি ভিডিও তৈরি করি। তো আমরা গ্রামের পরিবেশের, আমরা গ্রামের ছেলে, আমরা গ্রামের থেকে ফুটে থাকা ফুল, ফলে থাকা ফল এবং বয়ে যাওয়া নদী নালা, এইসবকে কেন্দ্র করে আমরা এই ভিডিওগুলোকে বানাই। আমরা নিত্য নতুন গ্রামের পরিবেশের আশেপাশের জিনিসপত্রগুলোকে নিয়ে বারবার ভিডিওগুলোকে বানাই। তবে একটা ফুটেজকে আমরা বারবার একটা জায়গাকে বারবার করি না। আমরা বিভিন্ন রকম লোকেশানে, গ্রামের লোকেশানে, বিভিন্ন রকম লোকেশান থেকে বিভিন্ন রকম লুকগুলোকে মানে ভালো লুকগুলোকে তোমাদের সামনে শেয়ার করার চেষ্টা করি গানের মাধ্যমে। তো কার কেমন লেগেছে এই ভিডিওখানি এবং কার কেমন লেগেছে আগের ভিডিওখানি অবশ্যই করে কমেন্ট করে জানাবো। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত যারা ভিডিও দেখছো অনেক দিন ধরে কিংবা এখন ভিডিওখানি দেখছো, এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টিটি বাজিয়ে অল করে রাখো, যাতে করে নিত্য নতুন ভিডিও আমাদের যেমন ছাড়া হয় প্রতি সপ্তাহে একটা, কোনো সময় 2 সপ্তাহে 3টে, এই 5 থেকে 7 দিনের ব্যবধানে যে সুন্দর ভিডিও, সুন্দর মুহূর্ত তোমাদের সামনে সুন্দর মিউজিকের সাথে যে আমরা শেয়ার করি, কার কেমন লাগবে আমি তো জানি না। তবু সেই সব ভিডিওগুলো যাতে করে তোমরা না মিস করো, তার জন্য সবার আগে পাশে থাকা বেল আইকনটি অল করে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, যাতে করে পরে ভিডিওটা না মিস করো। তো পাশে থাকলে কি হবে, যে আমরা ভিডিওটা নতুন ছাড়বো সঙ্গে নোটিফিকেশনটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত ভিডিওটিকে দেখছো, এখনও পর্যন্ত লাইক দাওনি, অবশ্যই লাইকটা ঝটাপট করে দাও, কারণ একটা লাইক কিছুই নয়, কিন্তু তোমরা তো কিপ্টে ইমেলে লাইকটা দাওনি। কিন্তু আমাদের সবথেকে বড় কথা হচ্ছে কি, হয়তো তোমরা ভাবছো আমার পার্সোনাল ব্যাপার, লাইকটা দেবো কি দেবো না, সেটা তোমার পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। যদি মন থেকে যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইকটা, যদি কেউ ভুলে থাকো অবশ্যই লাইকটা করে দিবে, কারণ এই একটা লাইক আমাদেরকে অনেকটা ভিডিও আরও এগিয়ে নিয়ে যেতে, ভালো ভিডিওর আরও দিতে সহায়তা করে। এবং এই যে প্রত্যেকটা ভিডিওতে যে তোমরা দেখা বা লাইক করা বা ভিডিওর পাশাপাশি থাকা, আমাদের সঙ্গে অ্যাক্টিভ থাকা, তোমাদের প্রতি আমার এই ছোট্ট আমাদের প্রতি তোমাদের এই ভালোবাসাটা যেন থেকে থাকে। কারণ ইউটিউব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম বন্ধুরা বিশাল বড়, বিশাল বিস্তার করে রয়েছে দেশ বিদেশ জুড়ে। আমি শুধু বলবো না আমাদের দেশে, দেশের বাইরেও কিছু দেশে
আমাদের ইউটিউব প্ল্যাটফর্মটা রয়েছে। তো একটা দেশ জুড়ে নয় আর গ্রাম নয়, শহর, গ্রাম, শহর এবং শহরের বাইরে বিদেশ, দেশ বিদেশ জুড়ে আমাদের এই ইউটিউব প্ল্যাটফর্মটা বিস্তার করে রয়েছে। এটা বড় একটা সোশ্যাল মিডিয়ার বুকে বড় একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে বিভিন্ন রকম রুলস, হ্যাঁ আমি যদি যতটা বলবো, আমি যতগুলো দেখেছি ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো, তো সবকটা আমি দেখেছি এবং যতটা জানি, আমার যেটা ধারণা, সবথেকে ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে যে আমাদের এত রুলস, এই যে রুলসগুলো আমাকে যেটা করে দিচ্ছে ভালো, সব রুলস কিন্তু যে কোনো জিনিস, একটা যে কোনো আইন বলো যাই করো, যে কোনো আনলে তার পিছনে একটা ভালো দিক থাকে, খারাপ দিকও থাকে। কিন্তু এই যে ভালো ভালো পয়েন্টগুলোকে ওনারা রুলস করে রেখেছে, এই রুলসগুলোকে যদি আমরা মেনে চলি, আমাদের কোনো দিন কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। প্রচুর ভালো ভালো দিক রয়েছে। আজ আমরা ইউটিউবের রুলসগুলো না মানার জন্য আমাদের কাছে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়। যদি আমরা নিয়মিত এই রুলসগুলো, হ্যাঁ এই যে রুলসগুলো আমরা হয়তো জানি না, আমরা যেখানে ভুল করি সেখানটা হচ্ছে কি আমরা এই এই রুলসগুলো সম্বন্ধে জানা নেই, যার জন্যই আমাদের এই ভুলগুলো হয়ে থাকে। হ্যাঁ, সবকটার দিক আমরা জানি না, যার জন্য আমাদের এই সমস্যার সম্মুখীন হয়। হ্যাঁ, ইউটিউবের এমন একটা জিনিস যে এর কী রুলস, কী করলে আমাদের সমস্যা হবে, এইগুলো আমরা এখনও পর্যন্ত জানতে পারিনি। তবে হ্যাঁ, যে কটা জেনেছি সে কটা খুবই ভালো ভালো গুরুত্বপূর্ণ টপিক। তোমরা যদি কারো জানা থাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবে। আমরা সেই সব রুলস যারা যারা নতুন ক্রিয়েটার রয়েছে তাদেরকে বলে দেবো। হ্যাঁ, এর সাথে সাথে আমরা কী করি, চ্যানেলের এই ভিডিওর সাথে সাথে আমরা প্রত্যেকটা নতুন ক্রিয়েটার বলো, পুরাতন ক্রিয়েটার বলো, তাদেরকে আমরা এই চ্যানেল সম্পর্কে কিছু তথ্য এবং সুবিধা অসুবিধা নিয়ে আমরা কথা বলে থাকি। অবশ্যই করে জানাবো, যদি কেউ কমেন্ট করে জানাও কার কী সুবিধা অসুবিধা, কারণ আমাদের প্রত্যেকটা পদে প্রত্যেকটা স্টেপে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। আমরা অনেক সমস্যার সম্মুখীন হয়েছি, কিংবা আমরা যে ইউটিউব প্ল্যাটফর্মে থাকতে থাকতে আমাদের যারা সিনিয়র বা জুনিয়র, আমাদের একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপের মধ্যে আরও অনেকের মানে এরকম সমস্যার সম্মুখীন পড়ে। আমরা জানি এবং প্রত্যেকটা জিনিসের আমাদের একটু নলেজ, যতটা নলেজ আমরা পেয়েছি, আমরা যতটা জানি ততটার উপরে ভিত্তি করে তোমাদেরকে চেষ্টা করব, যদি কারোর এই ইউটিউব প্ল্যাটফর্মে যারা ক্রিয়েটার, নতুন ক্রিয়েটার বলো, পুরাতন ক্রিয়েটার বলো, যারা আছো, যারা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, অবশ্যই করে কমেন্ট করবে যে কার কী সমস্যার মধ্যে পড়েছো। আমরা যথারীতি চেষ্টা করব তোমাদেরকে সফলতা পাই দেওয়ার জন্য। তোমাদের সমস্যা মানে আমাদের সমস্যা, যাতে সমস্যার সমাধান খুব তাড়াতাড়ি হয়, সেই জন্য আমরা চেষ্টা করব। তার জন্য কমেন্ট করতে হবে যে আমাদের এই পজিশানে আমার এইটা অসুবিধা হয়েছে। আর যদি নাও জেনে থাকি, অবশ্যই করে আমরা আমাদের দাদা দিদিদের, আমাদের সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করে এবং তোমাদেরকে বলার চেষ্টা করব। আর যদি বলে থাকো যে দাদা তোমার এই চ্যানেলটা এত ছোট, আমরা কিভাবে তোমার কাছে হেল্প নেব, তো চ্যানেল ছোট বড় যাই হোক না কেন, ইউটিউব নলেজ যার চ্যানেল নেই তার মধ্যেও কিছু নলেজ থাকে। তো আমরা সেরকম যতটা আমরা পেরেছি এবং যতটা আমরা চ্যানেলটিকে চালাতে গিয়ে যতটা সমস্যার সম্মুখীন হয়েছি, সেই সব সম্পর্কে আমার কিছু জিনিস জানা আছে। এবং আমাদের সঙ্গে আরও বড় চ্যানেলের যারা আছে তার দিদিদের সঙ্গে ভালো আমাদের কথাবার্তা হয়, তাদের কাছে জেনে জানাবো। অবশ্যই তাদের ছোটখাটো কমেন্ট করে দেবে, যাতে করে আমরা বুঝতে পারি কার কী সমস্যার সম্মুখীন হয়েছে। আর ভিডিও সম্পর্কে যদি কারো জানা থাকে, কেমনভাবে কী ভিডিও বানাবে, কেমনভাবে কী করতে হবে, অবশ্যই করে আমরা জানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, এই ইউটিউব সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে, যে বড় একটা প্ল্যাটফর্ম বললাম, এই প্ল্যাটফর্মে নিজে তুমি কিছু করতে পারবে না। যে চ্যানেলটা, যে ক্রিয়েটার, তার প্রত্যেকটা খাটাখাটনির পিছনে এই যে এত সুন্দর ভিডিও উপহার দিক বা ভালো খারাপ যাই উপহার দিক, সেটা নির্ভর করবে শ্রোতাদের উপরে, যারা শুনবে, যারা দেখবে, যে যারা আছে বন্ধুবান্ধব, যারা দেখবে দর্শক, তারা যদি না হেল্প করে, আমাদের যদি না তোমরা হেল্প করো, আমরা নিজে থেকে কিছুই করতে পারবো না। আমরা প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা ধাপে এগোনোর জন্য তোমাদের চাই। প্রত্যেকটা জায়গায় আমাদেরকে এই যে সমাধান, যে কোনো সমস্যার সমাধানের জন্য সে তোমাদের চাই। তোমরা ছাড়া আমরা এক পাও এগোতে পারবো না, কারণ তোমরা ছাড়া আমাদের সফলতা অর্জন হবেই না। একটা ভিডিওটা বড়জোর আমরা ফুটেজ করা থেকে আরম্ভ করে, হ্যাঁ পরিশ্রম হয়, একটা ভিডিওকে ফুটেজ করা থেকে আরম্ভ করে, তাকে এডিট করা থেকে আরম্ভ করে, আর গ্রামের বুকে যে নেটওয়ার্কের যে প্রবলেম, সেই প্রবলেমটাকে পেশ করে ভিডিওটাকে আপলোড করা পর্যন্ত, শুধু এই আপলোড করা পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। এবং নেটওয়ার্কের সমস্যার সমাধানটা যেহেতু নেই আমাদের এখানে, ভালো সমস্যা
লেগেই থাকে, প্রচুর সমস্যা লেগে থাকে নেটওয়ার্কে। সেক্ষেত্রে আমাদেরকে একটা ভিডিওকে পাবলিক করতে গেলে প্রচুর পরিশ্রম এবং তার সাথে অনেক হ্যাকেল আমাদের নিতে হয়। যে শহরের বুকে যেসব সমস্ত জায়গায় ভালো নেটওয়ার্ক 5G রয়েছে, ধরছে, তাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় না। ভালো কিংবা অনেকের রাউটার রয়েছে, বিভিন্ন রকম কোম্পানি বিভিন্ন রকম এতে বিল্ডিংয়ে রাউটার রয়েছে, কিন্তু আমাদের গ্রামের বুকে আমাদের এই নেটওয়ার্কটা খুবই পরিষেবা খারাপ। আশা করছি পরক্ষণে আমাদের পরিষেবাটা ভালো হয়ে যাবে। তো এখন যেটা প্রবলেম আমরা ফেস করছি, ভবিষ্যতে হয়তো ফেস করতে হবে না, কিন্তু এখন যে আমরা প্রবলেমটা ফেস করছি এইটা হচ্ছে কি মেন, আমরা নাজেহাল হয়ে যাচ্ছি। তো সেই নাজেহালের সাথে সাথে আমরা ভিডিওটা যখন পাবলিক করছি, তার সাথে সাথে যখন তোমাদের কাছে ভিডিওটাকে পৌঁছাচ্ছে ইউটিউব প্ল্যাটফর্ম, কিন্তু তোমরা দেখছো না, তখনই আমাদের সফলতা আর এগোতে পারছি না। আমাদের এই যে সারাদিনের পরিশ্রম সব বৃথা যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা যদি না আমাদেরকে হেল্প করো, আমরা কিছুই করতে পারবো না। আমাদের কিছু করার ক্ষেত্রে তোমাদের একমাত্র চাওয়া পাওয়া তোমাদের কাছে, অবশ্যই করে তোমরা আমাদের হেল্প করো। ভালো খারাপ যাই লাগুক, ভিডিওটা কেউ স্কিপ না করে ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ওয়াচ করো যতটা সম্ভব পারো। আর ভিডিওটা অনেকটাই বড় হয়ে যায়, যার জন্য হয়তো তোমাদের পক্ষে সম্ভব হয় না যে আমরা এত বড় ভিডিওটা কিভাবে দেখব, কি করব, হয়তো দেখা না, সেটা আমি বুঝলাম। কিন্তু যতটা পরিমাণে পারবে, গান এমন একটা জিনিস তুমি চালিয়ে রাখলে যদি তোমার হাতে সময়টুকু থাকে, কারণ এখন প্রত্যেকটা মানুষের কাছে বেশি সময় থাকে না, সবাই ব্যস্ত, আমরা কাজের উপরে নির্ভরশীল, বিভিন্ন রকম কাজে হোক কিংবা ফ্যামিলির সঙ্গে সময় দিতে হোক, কিন্তু তার সাথে সাথে সময়টাকে ভালো রাখার জন্য, মনটাকে ভালো রাখার জন্য আমাদের প্রয়োজন গান। গান সবার মধ্যে লেগেই থাকে। গান ছাড়া কোনো মানুষকে বেঁচে থাকা, যার মধ্যে গান নেই তার মধ্যে প্রাণ নেই, এটা হচ্ছে কি আমাদের এটা প্রচলিত একটা কথা, যে গান যার মধ্যে নেই তার মধ্যে কোনো বেঁচে থাকার কিংবা ভালো তার সময়টুকু থাকে না। গান এবারে গানের মধ্যে নির্ভর করে, এবার সে ধরে দেখাচ্ছে যদি হিন্দি গান শোনে, তো আমাদের জানো যারা যারা আছো, আমরা পরিবেশের উপরে, আমরা গ্রামীণ পরিবেশের ভিডিওটা বানাই বিশেষ করে। আর দ্বিতীয়ত আমরা বাংলা অ্যালবাম কিছু গান, বাংলা গানের উপরে আমরা ভিডিওটা বারবার বানিয়ে থাকি। আমরা যত গান বানানো হোক বাংলা গান, রোমান্টিক গানটা আমরা বেশি ছাড়ি, কারণ রোমান্টিক গানের আমাদের চ্যানেল। তো যে সকল বন্ধুরা বলবে আমরা তো হিন্দি গান শুনি, তো সেই সব বন্ধুদের ক্ষেত্রে বলছি, আমরা হিন্দি গানের কথা বললে আপনারা, তোমরা বাংলা কেমন ধরনের গান চাইছো অবশ্যই করে বলবে। আমরা চেষ্টা করব সেই ভিডিওটা পরের ভিডিওতে আমরা সেই গান আনার জন্য চেষ্টা করব। তো এই যে বাংলা গানগুলো আমরা যে ছাড়ছি, এরকম ধরনের গানে করতে পারে। এই সব গান যে সকল বন্ধুরা বাংলা গান শুনতে অভ্যস্ত, সেই সকল বন্ধুদের কাছেই আমাদের ইউটিউব প্ল্যাটফর্ম সাজেস্ট করবে এই গানগুলোকে। যারা হিন্দি গান শোনে বা যারা অন্য কোনো গান শোনে, তাদের কাছে এই গানটা যাবে না, পৌঁছাবে না। তো যারা বাংলা গান শোনে বিশেষ করে তাদের কাছেই পৌঁছাবে। আর কিন্তু তোমরা যদি স্কিপ করে দাও, তাহলে আর কিছু করার নেই, আমাদের সব স্বপ্ন আশা আকাঙ্ক্ষা সব এখানে ভেঙে যাবে। তো বন্ধুরা, তোমরা চেষ্টা করো যে আমরা ভিডিওটাকে দেখার জন্য, এবং কমেন্টে জানাবে যে কী প্রবলেম হচ্ছে, আমরা সেটা চেষ্টা করব যে সেটাকে সলভ করার। কারণ তোমরা না যদি না কমেন্ট করো আমরা বুঝতে পারবো না। তো বন্ধুরা, আমরা প্রত্যেকটা ভিডিওর পিছনে আমরা বলে থাকি ফুলের সম্বন্ধে। তো এটা গাঁদা ফুল, শীতের ঠিক লাস্ট মরশুম, এখনও এরকম ধরনের ফুল ফুটে রয়েছে, এটা আমাদের খুবই ভাগ্যের ব্যাপার। তো আমাদের গ্রামের বুকে আমরা শখে কিছু ফুল গাছ লাগাই। যারা চাষি ভাইরা, যারা চাষের উপরে নির্ভর, ফুল চাষের উপরে, তাহলে সারা বছর থাকতেই পারে। তারা বিভিন্ন রকম ট্রিটমেন্ট ছোটো থেকে বড় পর্যন্ত বাচ্চাদের মতো লালন পালন করে, তাদের ক্ষেত্রে ঠিক আলাদা। কিন্তু আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আমাদের এই যে সিজন শেষ, আমাদের যে ফুল গাছগুলো রয়েছে, এটা আমাদের খুবই একটা গর্বের, কত সুন্দর একটা লুক আমরা যে এখনও পর্যন্ত এনারা রেখেছে দাদারা, অবশ্যই খুবই ভালো লাগলো দেখে। আর কিছুদিনের মধ্যে আমাদের গ্রামের থেকে এই ফুলগুলো বিদায় নেবে। শীতের মরশুমের ফুল যেমন যে সমস্ত ফুল রয়েছে, শীতের মরশুমে সবথেকে বেশি ফুল ফলিত হয়, আর খুবই সুন্দর লুক। শীতের মরশুমে খুবই ভালো ফুল, খুবই কম খাটনিতে আমরা চাষবাস করতে পারি, কিন্তু গরমের সময় হয় না। যদি বা আমরা করে থাকি কোনো রাসায়নিক দিয়ে কোনো বিজ্ঞানের পদ্ধতিতে আমরা তৈরি করি, কিন্তু এত ফলন আর এত সুন্দর বড় ফুল হবেই না। তো বন্ধুরা, অবশ্যই জানাবে। এটা একটা গাঁদা ফুল, দু রকম গাঁদা ফুল রয়েছে, একটা লাল গাঁদা, লাল ঠিক বলবো না, একটু কমলা কালারের এটা, আর একটা আছে হলুদ, কাঁচা হলুদ।
তো কেমন লেগেছে অবশ্যই করে জানাবে গাঁদা ফুলের গাছটা অসাধারণ সুন্দর সবুজ পাতা দিয়ে গোটা গাছটাকে ঘেরা। আর তার সাথে সাথে এই যে ছোটো ছোটো প্রজাপতিগুলো বসেছে আমরা তাদের দেখার চেষ্টা করছি। আর তার পাশে ধানের জমি, ধান চাষ হচ্ছে, যেটা আমরা চাল খাই, চাষ হচ্ছে। অবশ্যই করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি পট করে সাবস্ক্রাইবটা করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো। আর বেশি বড় করলাম না ভিডিওটা, প্রায় অনেকটাই বড় হয়ে গেছে। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওখানি দেখছো তাদেরকে জানাই স্পেশালি ধন্যবাদ। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারকে খেয়াল রেখো।